গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। আজকে হলো একটা বিশেষ দিন, সরস্বতী পুজো। তো একদমই সকাল সকাল ঘুম থেকে উঠেছি, জানি না কেন আমি গত কয়েকদিন হলো একটু সকালে ঘুম থেকে উঠছি 5টা বাজতে বাজতে। তবে হ্যাঁ, এখন 5টা বাজে না, কিন্তু এখন 6টা বেজে গেছে। প্রথমেই আমি গেটটা খোলার চেষ্টা করছি, অনেকটা শক্তি প্রয়োগ করতে হলো, খুব কড়া গেটের ছিটকিনিটা। আমি সবার প্রথম উঠেছি, অন্যদিন কাকলি উঠলে ও অন্তত গেটটা খুলে রাখে, কারণ ও যে সেই উড়ন্ত পাখির মতো, ঘুম থেকে উঠেই ওকে রাস্তায় একবার অন্তত বেরোতে হবে, ওই জন্য গেটও খুলবেই। তো যাই হোক, এখন আমি একে একে কাজগুলো সেরে নিই, গেটটা একটু দিয়ে দিই, সকালবেলা তো। আর না হলে না, যেই ছাগল টাগল খুলবে প্রতিবেশীদের বাড়ি থেকে ঢুকতে শুরু করবে। আমি হাঁটা চলা কম করে এবার ঘরের বাইরের সব কাজ সারি, আগে বাইরের কাজ সারবো, তারপরে ঘরের কাজ। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাঘরটা লেপে নিলাম। রান্নাঘরটায় যেন আমার কি কাজ বেড়েছে, প্রত্যেক দিন কুকুরে কি করে, পা দিয়ে দিয়ে মাটির ঘর তো একদম খুঁড়ে গর্ত করে ফেলে, ওইগুলোই আবার গোবর মাটি দিয়ে সমান করে চেপে চেপে বসিয়ে লেপতে হয়। সত্যি এটা আমার একটা বাড়তি কাজ, এমনি তো ঘর লেপতে হয়, কিন্তু ওই খোঁড়া জায়গাগুলো সমান করতে হয়। প্রথমে আমি এই ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, দুয়ার ঘরে জল দিইনি এখনও, মারুলি দেব, এই তো এবার এক্ষুনি দেব। আমাদের উঠোনটা সোলিং করা থাকলেও আমাদের কিন্তু গোবর জল দিয়ে গোল গোল ওইটা দেয়াই হয়, এটা আর বন্ধ হয়নি। মা বলে কি যে একটু গোবর জল না দিলে ভালো লাগে না সকালবেলায়, তো ওই জন্য একটু বাসি উঠোনে এই গোবর জলের নেতা অন্তত দিতে হয়। আগে যখন মাটির উঠোন ছিল অনেকটা বড় বড় গোল গোল করে দিতাম, এখন একটু ছোট ছোট করে দিই নামমাত্র নিয়ম রক্ষা করতে। এখন একদম সকালবেলা ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, ওই জন্য আমি নিজেই এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কাজ করছি, মানে দুটোই হচ্ছে, কাজও হচ্ছে আবার ব্লগও করা হচ্ছে। ইচ্ছে থাকলে অনেক রকমের উপায় হয় বলো। বাইরের কাজ তো সারা হয়ে গেছে, তার সাথে ঘরের কাজও কমপ্লিট করে ফেলেছি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই হয়ে গেছে। চলো ঘড়ির দিকে একবার চোখ বুলাই, 7টা প্রায় পার হয়ে গেছে। মা সবেমাত্র ঘুম থেকে উঠলো, আজকে ঘুম থেকে উঠে আর হাঁটতে যায়নি, বসে বসে হাই তুলছে, এখনও ঘুমের ঘোরই কাটিয়ে উঠতে পারেনি। আর এদিকে আমি চায়ের ব্যবস্থা করছি, চা করব। তো চা করা হয়েও গেছে, সবাইকে দিয়েও দিয়েছি, আর আমিও খেয়ে নিচ্ছি। এখন বানাবো সকালের খাবার, তার জন্য দেখো গামলার মধ্যে আটা আর ময়দা মিশিয়ে নিয়ে নিয়েছি, গোলা রুটি বানাবো। তো সেই কারণেই উনুন পাড়ে যাচ্ছি এখন। সকালে চা হয়ে গেছে, কাজ হয়ে গেছে, একটু বেশি সকালে উঠেছি বলে তাড়াতাড়ি সময়ের আগেই সবকিছু হয়ে গেছে। এই গোলাটা দেখে মনে হচ্ছে যেন আমি পিঠে বানাচ্ছি বলো। আটা আর ময়দা মিশানো, কটা ময়দা ঘরে ছিল আর আটা তো থাকেই, তো ওটা দিয়েই এখন গুলেছি, গোলা রুটি হবে। রোদ্দুর উঠছে না এখন, যেন হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। সরস্বতী পুজোয় যদি তুমি আমার শাড়ির কুচিটাই না ধরে দিলে, তাহলে আর সারা বছর কি করলে বলো। মেয়েরা শুধুমাত্র কুচি ধরার জন্য লোক খুঁজে বেড়ায়, আর আমার তো লোক রাখাই রয়েছে, তাড়াতাড়ি ধরে দাও। এর জন্যই ডাকছিলে, কই গো কোথায় গেলে গো এত বৃষ্টির সুরে? একদম মাইনে ছাড়া তো কুচি ধরাই, ওই জন্য একটু মিষ্টি করে না ডাকলে আসবে না। কোকিল কণ্ঠে কে ডাকছে? কোকিল কণ্ঠে, এখনো শীত, এখনো বসন্ত আসেনি। বসন্ত না আসো, এটার জন্য আমাকে ডাকছিল বারবার, কই গো কোথায় গেলে গো। এই যে আমরা রেডি হয়ে নিয়েছি একদম, আমিও হা করেছি, কথা বলবো, কি অবস্থা। আজকে হচ্ছে সরস্বতী পুজো, সরস্বতী ঠাকুর দেখতে যাব, ঠিক আছে, কিন্তু দেখো সরস্বতী না সেজে লক্ষ্মী সেজেছে, আর লক্ষ্মীর সাথে কি আমাকে মানিয়েছে ভালো? উল্টোপাল্টা কথা বলে, এই জন্য মাথাটা গরম হয়ে যায়, চরম মাথা গরম হয়ে যায়। লক্ষ্মীর সাথে প্যাঁচাটা কি মানানসই? সেও না কিন্তু সেও না। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, আচ্ছা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আচ্ছা ভুল হয়ে গেছে। লক্ষ্মী আর না সরস্বতী, আর আমি সরস্বতী বাউল, তাই তো? অত শত বুঝি না, তুমি আর আমি যাচ্ছি ঠাকুর দেখতে, একটু রেডি হয়েছি, গতবারে বেরিয়েছিলাম দিনের বেলা, এবার যাচ্ছি বিকালবেলা সব সেরে সুরে। মানে গতবার কি হয়েছিল, বিকালে রান্না ছিল, আমাদের তো গোটা সেদ্ধর নিয়মটা আছে, তো বিকালবেলায় ওই নিয়মটার জন্য রান্না করতে হয়, ওটা আগামীকাল আমাদের রান্নাটা পড়েছে, আজকে পড়েনি, ওই জন্য আজকে বিকালে ঘুরে নিচ্ছি, কালকে বিকালে রান্না করবো বসে। চলো তাহলে দেখে আসি ঠাকুর। সারা বছর যতই ঘুরি না কেন কম বেশি, আজকের দিনে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে, আর আজকে একটু ঘুরতে না বেরোলে ফাঁকা ফাঁকাও লাগে। আমার তো ইচ্ছা ছিল না যে বেরোবো, কিন্তু ও না দেখি বারবার বলছে গতবার আমি এই টাইমে ঘুরেছি তোমাকে নিয়ে, একদম সকাল সকাল বেরিয়েছিলাম, দিয়ে আমি দেখলাম না ঠিক আছে চলো, আমারও ইচ্ছা আছে যাওয়ার, আর ওর তো অবশ্যই ইচ্ছা আছে, ওই জন্য দুজনা বেরিয়ে পড়লাম। আজকে ঘুরতে বেরিয়ে আমার কিন্তু নসিবটা খুব খারাপ, শুধু বকা খাচ্ছি। আরে এদিক ওদিক শুধু সরস্বতী দেখছে, গাড়ির চাকা ঠিক রাখতে পারছে না, এদিকে এদিক ওদিক সরস্বতী দেখতে গিয়ে যে পিছনের লক্ষ্মী হাতছাড়া হয়ে যাবে সেটা বুঝতে পারছে না। আমি তো সরস্বতী দেখিনি। না, খুব তাকাচ্ছে, খুব তাকাচ্ছে, সরস্বতীর সাজগুনা দেখছিলাম, খুব তাকাচ্ছে চলন্ত সরস্বতীর দিকে।
চলো চলো মেলায় যাব। তো এখন একটু এনার্জি ড্রিঙ্ক খাওয়া হবে, চা। তো ও একা খাবে না, আমিও খাবো। এখন একটা দোকানে বসেছি, বসে বসে চা খেয়ে নিচ্ছি। তো দুটো গ্লাস দিয়েছে আমাকে, একটা গ্লাসে যদি অসুবিধা হয় সেই কারণে। ওর চাটাও আমার কাছে নামানো ছিল, ফোন ধরছে বলে। সময়ের সাথে সাথে কত পরিবর্তন। বিয়ের পর বেশ কয়েক বছর আমার এটো আমি ওকে দিইনি। আমি শুনেছিলাম যে বউর এটো নাকি স্বামীর খেতে নেই। তো সেইটাই মাথায় রেখে চলতাম, কিন্তু ওই যে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায়, তো সেরকমটাই হয়েছে। অনেক জায়গায় আমরা ঘুরেছি, প্রায় সন্ধে হব হব ভাব, হালকা হালকা ঘোলাটে হয়ে গেছে। তো একটা চলে এসেছি মেলায়। গতবারও এসেছিলাম, এখানে ছোট্টখাট্ট একটা মেলা হয়। তবে বাপু যাই বলো না কেন, আজকের দিনে কিন্তু পুরনো দিনের কথা খুব মনে পড়ে। সেই স্কুল লাইফে সকাল সকাল স্নান সেরে হলুদ মেখে, এখন তো আর হলুদই মাখা হয় না, তখন অল্প কম বেশি হলুদ মাখা হতো। তারপরে বান্ধবীরা গিয়ে স্টুডিওতে ছবি তুলতাম, কোনো কোনো বছর ঘুরতাম, ভালো লাগতো, সময়গুলো খুব ভালো কাটতো। তো এখনকার সময় যে খারাপ কাটছে সেটা না, কিন্তু সেই সময়গুলোকে খুব মিস করি। এই পুজোটা আজকে হয়নি, পুজো হলে ঘট অন্যান্য সরঞ্জাম থাকতো। তো আমাদের যে এরিয়ায় পুজোটা হচ্ছে ওইটা আজকে হয়ে গেছে। যে কটা পুজো হচ্ছে সব কটা পুজোই হয়ে গেছে দেখলাম। আবার কিছু কিছু জায়গায় আগামীকাল হবে। তো একটু ঘুরে ঘুরে দেখছি, এই জায়গার প্যান্ডেলটা বেশ ভালোও হয়েছে। তবে কি বলতো, সরস্বতী পুজোর সময় বৃষ্টি হয় না বলে খোলা মাঠে প্যান্ডেল করতে পারে, খোলা আকাশে, ওপরে কোনো ছাউনির প্রয়োজন হয় না। আর এটা যদি বর্ষাকাল হতো তাহলে কিন্তু খুব অসুবিধায় পড়তে হতো। কি খাবো তাই ভাবলাম ফুচকা খাই, ওই জন্য ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকা দাদাকে বলছি, দাদা আপনি একটু আস্তে আস্তে দেন, কারণ ওই একটা খেয়ে আর একটা সেই খুব তাড়াহুড়োভাবে নিতে হবে, ওটা আমার খুব মানে কষ্টের ব্যাপার হয়ে যায়। অনেকজন খেলাম, তাড়াহুড়ো থাকলে সেটার ব্যাপার আলাদা। ফুচকার পর এবার নিয়ে নিচ্ছে একটা কোন। এটা ও খাবে না, এই আইসক্রিমও ও খাবে না, সেই আমাকে একাই খেতে হবে। এটা খেতে খেতে ভাবি যে বাড়ির জন্য কি খাবার নেব, বাড়ির জন্য কিছু খাবার নিয়ে তারপরে যাব। বাদাম তো অবশ্যই নেব, বাদাম আমার বাবার খুব পছন্দের। তাছাড়া ভাবছি মথুরা কেক নেব সবার জন্য। মথুরা কেক আজ থেকে মনে হয় 10 বছর আগেও ছিল না। আমি মেলায় গিয়ে মথুরা কেকটা দেখতাম না। তো কেকের দোকানে দেখো, এখানে ওকে চা দিয়ে দিল, আমাকেও দিতে যাচ্ছিল। আমি একটু আগে আইসক্রিম খেলাম বলে আর চা খেলাম না, ঠান্ডা গরম পাশাপাশি খেয়ে দরকার নেই। আর আমার অতটা এখন ইচ্ছেও হচ্ছে না চা খেতে, যেহেতু দোকানে আমি একবার খেয়েছি। আর এই যে এখানে বাদামের দোকানে চলে এসেছি, বাদামগুলো এখন নেব। 3 জায়গায় বাদাম নিয়েছি, 100 গ্রাম করে 300 গ্রাম। তো বাড়ির জন্য নিলাম মথুরা কেক, বাদাম, আর একটা কী যেন নিয়েছি, মনে করতে পারছি না। আমার কর্তার জন্য 2 প্যাকেট ঝুরি ভাজা নিয়েছি, ওটা আর কোনো শ্যুট নেওয়া হয়নি বলে তোমাদেরকে দেখানো হয়নি। ও ঝুরি ভাজা খুব পছন্দ করে। তো বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে ভাবলাম এখানে একটু ঘুরে যাই। এই রাস্তা দিয়েই বাড়ি যাচ্ছিলাম, ও বললো চলো একটু টিকিট কেটে ঢুকে পড়ি, 60 ফুট মহাপ্রভুকে একটু দর্শন করে আসি। কত দূর থেকে মহাপ্রভুকে সবাই দর্শন করতে আসে, আমরা এত কাছ দিয়ে যাচ্ছি, যাব না আজকের বিশেষ দিনে? অনেকেই যাচ্ছে আসছে ঘুরছে বেড়াচ্ছে, ওই জন্য ভাবলাম চলো আমরাও একটু ঢুকে পড়ি। এটার নামে 60 ফুট নয়, পুরো মাপের মাপ, পুরো 60 ফুট। যারা দেখেছে তারা জানে, একদম বিশাল উঁচু, 60 ফুট যতটা হওয়ার দরকার এটা ঠিক ততটাই। রাত্রিবেলা তো, রাত্রিবেলায় লাইটিংগুলো জ্বললে যেন বেশি ভালো লাগে। আগে না আমরা দিনে আসতাম, দিয়ে একবার রাত্রে এসেছিলাম, বেশ ভালো লাগে। দেখো মহাপ্রভুর পিছনে চাঁদ, কি দারুণ লাগছে বলো দেখতে। আসার সময় একবারে পুরোটা প্লাগ করে আসলাম। তো বাড়িতে চলে আসলাম, খুব ভালো ঠাকুর দেখলাম, আমাদের পাড়াতেই পুজো হয়েছে বাড়ির সামনে। তো সেই প্রসাদ খাচ্ছি এখন, সুন্দর এনে রেখে দিয়েছে। জয় মা সরস্বতী, মাথাটা ঠিক রেখো, যেমন উগ্র হয়ে যায় মাঝে মধ্যে তেমনই যেন উগ্র হয়ে যায়, তুমি সেটা সবসময় দেখো, যেন রাগটা বজায় থাকে। কর্তার সাথে দিন দিন ঝামেলা হয়, আমি জিতে যাই আর আমার কর্তা যেন হেরে যায় ঝামেলায়। ঠিক বলেছি তো? সে তো ঠিকই বলেছে, কিন্তু ঘটনা হচ্ছে এটা কি ধরনের? মা সরস্বতীর কাছে চাইবে আমার বিদ্যা বুদ্ধিটা ভালো দিক। মা সরস্বতী তুমি আমার বুদ্ধিটা ভালো দাও, ঝগড়ায় আমি যেন জিতি বরের সাথে, আর উগ্র মেজাজ যেটা দেখায় সেটা যেন আরো বেশি করে হয়। আমার কর্তা এখন মচাম মচাম করে এক গাদা মুড়ি নিয়ে বসেছে, ঝিঝিবি খাচ্ছে। মন ভালো নাই কেন? মাখালাম দুজনের জন্য মুড়ি, কিন্তু একা একা খেতে ইচ্ছে করছে না। আর এটা নিয়ে নাচাই করছি, সেদিকে ও নিজেও দেখেছে, আমি খাবো না। আমি এই যে বাদাম খাবো, বাদাম নিয়েছি, তবে এখন না, একটুখানি পরে শান্তিতে বসে বসে খাবো রান্নাবান্না সেরে। আসলে বিষয়টা কি বলতো, আমি না মুড়িটা ঠিক খাবো না। ফুচকা খেয়েছি আর আইসক্রিম খেয়েছি, পেটটা একটু ভরা আছে। আর মুড়িটা আমি কমই খাই, ওই আক্কেল দাঁতের ব্যথার জন্য ভিজিয়ে খাই।
অসুবিধা হয়, খোঁজা লাগে মাড়িতে। আবার কখনো কদিন গেলে ব্যথাটা কমলে আবার খাবো, ওটা কোনো ব্যাপার না। তখন আমি বাইরে যাবো রুটি করতে। হ্যাঁ আমি বাদাম খাবো, কোনো কষ্টই নেই, একটুখানি ফাটাতে হবে আর ভেতর থেকে খেতে হবে। আরে সেটা না, মুড়িতেও যে অতটা কষ্ট তা না, ওই চানাচুরের কাঠিগুলো খোঁজা লাগে। ফ্যান ভাতটা প্রত্যেক দিনই হয় রাতে, কিন্তু অনেক দিন পর এই ফ্যান ভাতের সাথে আলু চচ্চড়ি খাচ্ছি, খুব ভালো লাগে। কিন্তু একটু সমস্যা হয়ে গেল, ঘরে আমার ঝুড়িতে যেটুকুনি কাঁচা লঙ্কা ছিল সেটা দিয়ে আমি আলু চচ্চড়িটা বানিয়েছি, কিন্তু আমার একটু ঝালের দরকার ছিল। ঘরে কাঁচা লঙ্কাও নেই যে টিপে টিপে খাবো, আবার শুকনো লঙ্কা যে পুড়িয়ে খাবো সেটাও খেতে দেবে না। কিছু করার নেই, আমাকে এভাবেই খেতে হবে। এতক্ষণ বারান্দার সোফায় বসে বসে বাদাম খাচ্ছিলাম। বিছানা টিছানা সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে শোয়ার উপযুক্ত করে নিয়েছি। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে টমেটো গুছিয়ে 10 মিনিট বসে তারপরে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে গুড নাইট।